আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যার পরে আমরা আপনাদেরকে দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জানানোর জন্য এই অনুষ্ঠানে হাজির হয়ে থাকি। এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। দর্শক, আসন্ন কোরবানি ঈদ আগামী 21 জুলাই তারিখে অনুষ্ঠিত হবে এবং সেই ঈদ উল আজহা মুসলমানদের যে অন্যতম দুটি ধর্মীয় উৎসব আছে, সেই ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে এই ঈদ উল আজহা। এবং এই ঈদ উল আজহায় যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা চান যে তাদের সাধ্যের মধ্যে কোরবানি দিতে। আমাদের ডিসক্রিপশন আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে আমরা কোন বিষয়ে আজকে আলোকপাত করতে চাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য পয়েন্টের মূল বিষয়টি হচ্ছে সারাদিন ধরেই আমরা কোরবানির পশুর হাটে ছিলাম এবং কোরবানির পশুর হাটে আমরা দেখেছি প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন, কোরবানির পশুর দরদাম করছেন, কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থে ক্রেতারা কিন্তু খুব একটা মাঠে নেই। তারা কিন্তু আসলে দরদাম করছেন, বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এবং দর্শক, আপনারা জানেন যে দেশে কঠোর লকডাউন ছিল এবং সেই কঠোর লকডাউন থেকে শুধুমাত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে, যেহেতু মানুষজন যাতে ব্যবসা করতে পারে, নিম্ন আয়ের মানুষ যাতে আয়ের পথ খুঁজে পান, সে কারণেই মূলত শিথিল করা হয়েছে লকডাউন। এবং সেই শিথিল লকডাউনে কিন্তু আবারও বাজার চাঙ্গা হয়ে উঠেছে এবং সারাদিন ধরে আমরা যে চিত্রটি দেখেছি সিলেটের, বিশেষ করে সিলেটে পশুর হাটে ক্রেতা কম, দর্শক বেশি, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যখন সরকার হিমশিম খাচ্ছে, কোভিড-19 এর টিকা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্য সচেতনতা নেই। গরু কেনার ক্ষেত্রেও গিয়েও আমরা দেখেছি যে মানুষের মধ্যে ন্যূনতম মাস্ক পরারও যে সাধারণ যে ট্রেন্ডেন্সি থাকার কথা, সেটিও কিন্তু মানুষের মধ্যে নেই। আমরা একটু জানিয়ে রাখতে চাই, আগামী বুধবার পবিত্র ঈদ উল আজহা কোরবানির ঈদ। এই উপলক্ষে হাটে সিলেটের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও বিক্রেতারা কাজীরবাজার হাটে নিয়ে এসেছেন গরু, ছাগল। এসব পশু দেখতে দুপুর থেকেই হাটে ভিড় করছেন মানুষজন। এটি সিলেট ভিউ, সিলেটের অন্যতম জনপ্রিয় যে পোর্টালটি আছে, সেই পোর্টাল থেকে আমি একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজ কাজীরবাজারে ক্রেতার তুলনায় দর্শক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। ঈদের সময় ঘনিয়ে এলেও এখনো জমে ওঠেনি প্রবাসী অধ্যুষিত সিলেটের কোরবানির পশুর হাট। বাজারে প্রচুর পশুর সমাগম ঘটলেও হাটে নেই ক্রেতা, তবে শেষ মুহূর্তে বেচাকেনা জমার আশায় আছেন মানুষজন। দর্শক, করোনা সংকটে কিন্তু মানুষজনের আয়ের পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে এবং মানুষের কিন্তু আয় অনেকটাই কমে গেছে এবং সেই কারণে মানুষজন যারা একসময় 1 লক্ষ টাকার গরু দিয়েছেন, তারা কিন্তু তাদের ব্যয়ের যে পরিমাণটা সেটা কমিয়ে ফেলেছেন এবং যে কারণে বাজারে ছোট গরুর চাহিদা বেশি, অর্থাৎ অনেকেই কম টাকার মধ্যে ছোট গরু দিতে চাচ্ছেন। আমরা যেটি সারাদিন ধরেই নগরের কাজীরবাজার সহ অন্যান্য পশুর হাটে দেখেছি, প্রচুর সংখ্যক ছোট গরু এখানে আছে এবং দামটাও কিন্তু হাতের নাগালে। 35,000, 40,000, 45,000, 50,000, এমনকি আবার 60,000-এর মধ্যে গরুগুলোর দাম ওঠানামা করছে। এবং যারা আসলে প্রকৃত ক্রেতা, মধ্যবিত্ত, তারা যদি কোরবানির পশু এত কম দামে কিনতে চান, তাহলে তারা তাদের কেনার ক্ষেত্রে কিন্তু এই সময়টাই মোক্ষম বলে আমরা মনে করি। দর্শক, জানাচ্ছিলাম কোরবানির পশুর হাটের খবর। এবার করোনায় মৃত্যুর খবর। আজকে কিন্তু করোনার মৃত্যু 200-র নিচে নেমে এসেছে, যেটা গত কয়েকদিন ধরেই 200-র উপরে ছিল এবং শনাক্ত কিন্তু 12,000-এর কাছাকাছি আছে। আজকে শনাক্ত 12,000-এরও বেশি। দর্শক, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরো 187 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মানুষ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17,465 জনে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন 12,148 জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,83,000-এরও বেশি। দেশে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ আকার ধারণ করছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এই তথ্যগুলো জানানো হয়েছে। তবে করোনা থেকে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় প্রচুর সংখ্যক মানুষ, 8,536 জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 9,14,343 জন, অর্থাৎ সুস্থ হওয়ার সংখ্যাটিও কিন্তু খুব একটা কম নয়। করোনায় যে শুধুমাত্র মানুষ মারা যাচ্ছেন সেটাও নয়, মানুষ কিন্তু এর থেকে সুস্থ হচ্ছেন। তবে এই কয়েকটা দিন ধরে আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে থাকেন, তাহলে দেখতে পারবেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু মারা যাচ্ছেন এবং সেই মারা যাওয়া মানুষজনের মধ্যে আসলেই করোনা সংক্রমণ আছে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার। দুঃখিত দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটি আমাদেরকে জানাতে পারেন। দর্শক, সিলেটে পশুর হাটের খবর জানাচ্ছিলাম করোনায় মৃত্যুর খবর। এই ঈদে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বাড়িতে যাচ্ছেন।
যে শিথিল লকডাউন আছে সেই শিথিল লকডাউনের পর সরকার বলছে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে 23 তারিখ থেকে। এবং অনেকেই কিন্তু এই ব্যাপারে একটা ইকুয়েশন মিলিয়ে ফেলেছেন যে যেহেতু কঠোর লকডাউন থাকবে সেহেতু গ্রামের দিকেই ঈদ করাটা এবং ঈদের পরবর্তী সময় কাটানোটা নিরাপদ, সেটা কিন্তু মানুষজন মনে করছেন। এবং সে কারণে মানুষজন ঈদ কে উপলক্ষ করে বাড়ির দিকে ছুটছেন। এবং এই কারণে কিন্তু ভাড়া বেশি বেড়ে যাচ্ছে। এ সম্পর্কে একটি একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। তারা বলছে যে ভাড়াও নিচ্ছে বেশি পাশের আসনেও যাত্রী। এরকম একটি প্রতিবেদন প্রথম আলো আজকে করেছে। দর্শক, একটু পরে শোনাতে যাচ্ছে, কঠোর বিধিনিষেধ শিথিল করার পর দ্বিতীয় দিনের মতো রাজধানী ছাড়ছে মানুষ। শুক্রবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা দেখা গেছে। তাছাড়া বর্ধিত ভাড়া আদায় করলেও পাশের সিট খালি না রেখেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে কোনো কোনো বাস কোম্পানিকে। যে অভিযুক্তি প্রথম আলোর এই প্রতিবেদনে উঠে এসেছে সেটি হচ্ছে যে বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে দুটি সিটে একজন যাত্রী বসবেন, ভাড়া দ্বিগুণ থাকবে। তবে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুসারে যে চর্যবৃত্তি হয়ে থাকে সেই চর্যবৃত্তি অনুসারে বলা চলে যে পাশের সিটেও যাত্রী বসেছেন এবং ভাড়া কিন্তু দ্বিগুণই আছে। এই ধরনের কর্মকাণ্ড ঘটতে থাকলে ঠিক কোন পর্যায়ে যাবে দেশে করোনার পরিস্থিতি সেটা কিন্তু আসলে আহ বলে রাখা যায় না। এবং যাত্রীর চাপ বাড়ায়, অর্ধেক আসন খালি রেখে ছেড়ে যাচ্ছে ট্রেন। এবং মানুষ কিন্তু ট্রেনে যেতে চাচ্ছেন, কিন্তু ট্রেনে কিন্তু এই ধরনের স্বাস্থ্যবিধি খুব দারুণ ভাবে মেনে চলা হচ্ছে। বাসে যে ব্যাপারটি হচ্ছে ট্রেনে কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি। দর্শক, আমরাও চাই আপনাদের ঈদের যাত্রা হোক সুগম, আপনারা সবাই পরিবারের সাথে ঈদ করুন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ করুন। করোনা সংক্রমণকে এক পাশে রেখে আমরা আনন্দ উৎসব করব, আমরা পবিত্র ধর্মীয় উৎসব পালন করব, কিন্তু করোনাকে বাড়তে দেব না। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভি লাইফে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সারাদিনের উল্লেখযোগ্য খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আগামীকাল একই সময় আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি হাসান মাহমুদ শামীম। দেখা হবে আগামীকাল লাইভে। খোদা হাফেজ।